আজকে ২৬ রোজা। দিন শেষে যে রাতটা আসবে সেটা হলো শবে কদরের রাত্র। এই রোজার দিনটাতে ২৬ রোজাতে এবং পরবর্তী যে রাতটা, সেই রাতটাতে আপনি গুনাহ মাফের জন্য যদি এই আমল করেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালামের একটা উম্মত ছিল যে সবচাইতে বেশি গুনাহগার, এর চাইতে বড় ফাসেক, এর চাইতে বড় পাপী, এর চাইতে বড় নাফরমান, এর চাইতে বড় অবাধ্য বান্দা আর একটাও ছিল না। এমন একটা অবাধ্য, ফাসেক এবং কট্টর গুনাহগার ব্যক্তি জঙ্গলে বসে মৃত্যুর প্রহর গুনতেছিল। এমন সময় সে আল্লাহ তাআলার কাছে মাপ চাইল। আল্লাহ তাআলা তাকে মাফ করলেন এবং মুসা আলাইহিস সালাম তাকে যখন জানাজা দিতে গেলেন, তখন দেখলেন এই লোকটা সবচেয়ে বড় গুনাহগার ছিল। আল্লাহ তাআলার কাছে তিনি জিজ্ঞাসা করলেন, আল্লাহ, এই লোকটা তো সবচেয়ে বড় গুনাহগার ছিল, তুমি আমাকে এই লোকটার জানাজা পড়তে বলছো, আবার এটাও বলছো আমার উম্মত যদি এর জানাজায় অংশগ্রহণ করে তাহলে তুমি আমার উম্মতকে ক্ষমা করে দিবা, জান্নাত দিয়ে দিবা। ও তো বেঈমান ছিল, ও তো তোমার অবাধ্য ছিল। এত একটা অবাধ্য বান্দার জানাজায় যদি আমার উম্মত আসে, তুমি তাকেও জান্নাত দিয়ে দেবা, ক্ষমা করে দিবা, একটু খোলাসা করে আমাকে বলো। আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, যখন সে মৃত্যুর পূর্ব মুহূর্তে আমার কাছে ক্ষমা চেয়েছিল, আমি তাকে ক্ষমা না করে পারি নাই। সে যদিও ৭০-৮০ বছরে আমার হুকুম পালন করেনি, আমাকে কোনো দিন ডাকেনি, আমার কাছে কোনো দিন মাপ চায়নি, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে আমার কাছে আমার গাফফার নামের উসিলা দিয়ে ক্ষমা চেয়েছে। আমাকে বলেছে, আল্লাহ তুমি গাফফার, তোমার গাফফার নাম দিয়ে কি হবে যদি আমি আজকে এই জঙ্গলে একা একা পড়ে মরে থাকি, আর তোমার গাফফার নামের উসিলায় আমি যদি ক্ষমা না পাই, তো তোমার রহমত, তোমার গাফফার নামের মূল্য কোথায়? আল্লাহ তুমি আমাকে মাফ করো। আমি তো বাংলায় আপনাকে ওইভাবে বলতে পারবো না। ওই লোকটার পরিস্থিতিতে তিনি যেভাবে আল্লাহকে বলেছেন, আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছেন তার কথায়, যার কারণে আল্লাহ মুসা আলাইহিস সালামকে এটাও জানায় দিয়েছেন যে, মুসা, আমি তো শুধুমাত্র তাকে ক্ষমা করেছি, সে যদি ওই সময় শুধু নিজের জন্য ক্ষমা না আছে, দুনিয়াতে যত বান্দা আছে, যত মানুষ আছে, সবার জন্য ক্ষমা চাইতো, আমি আল্লাহ কসম দিয়ে বলছি, আমি আল্লাহ আমার শপথ করে বলছি, আমি গোটা দুনিয়ার সব গুনাহগারকে মাফ করতাম, সব গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্ত করতাম, সব গুনাহগারকে জান্নাতবাসী করতাম। আমি তার তাওবা এত বেশি কবুল করেছি, তার ক্ষমা চাওয়ার ভঙ্গি, তার মাপ চাওয়ার স্টাইল আমার কাছে এত বেশি স্বাদ লেগেছে, এত বেশি মজা লেগেছে, আমার কাছে এত বেশি আনন্দিত আমার হয়েছে, আমার লেগেছে, যার উসিলায় আমি গোটা বিশ্ববাসীকে ক্ষমা করার জন্য প্রস্তুত ছিলাম। তো আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়া অনেক সস্তা না বলেন? আমি তো ক্ষমা প্রসঙ্গে অনেক আলোচনা এই রমজান জুড়ে আপনাকে শুনাইছি। এর পরেও যদি কেউ ক্ষমা না পায়, সে আসলেই হতভাগা, আসলেই হতভাগা। এই যে দেখেন, একটু খেয়াল করেন, আমি পৃষ্ঠা উল্টাইতেছি না, এটা অনেক কঠিন কাজ, ঠিক না? অনেক কঠিন কাজ। সকাল থেকে বিকাল পর্যন্ত কষ্ট করলে একটা পৃষ্ঠা উল্টানো যায়, ঠিক না? ওরকম কিন্তু না, ১ সেকেন্ডে একটা পৃষ্ঠা উল্টানো যায়। তো এই পৃষ্ঠা উল্টানো যত সহজ কাজ, বান্দার ৭০-৮০ বছরের গুনাহ মাফ করা তার চাইতে সহজ কাজ, অনেক সহজ কাজ। তাই গুনাহ ক্ষমা করুন রমজান মাসে, এই আজকে ২৬ রোজাতে আপনি আল্লাহ তাআলার কাছে নিজের মতো করে বলুন। কোনো দোয়া মুখস্থ করার তেমন প্রয়োজন নাই। নিজের মতো করে শুধু বলবেন, আল্লাহ গুনাহ করেছি, তুমি গাফফার, তুমি গুনাহ করতে, মাফ করতে ভালোবাসো, তাই তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। এভাবে কথাগুলো বলার সাথে সাথে যদি চোখের পানি আনতে পারেন, তাহলে মাপ নিশ্চিত, সুনিশ্চিত, একদম 100%। আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেনই করবেন ইনশাআল্লাহ। বহু মানুষকে আল্লাহ তাআলা মাফ করেছেন। আর যারা আমল করতে পারেন না,
যারা অনেক দোয়া দুরূদ পড়তে পারেন না, তারা আফসোস রাখবেন, হায় আমি পারতেছি না, হায় আমি পারছি না। তাহলেও আল্লাহ আপনার টোটাল লাইফের ছোট বড় জানা অজানা প্রকাশ্য গোপনীয় সব গুনাহ মাফ করবেন। বুঝতে পেরেছেন? একজন বোন আমাকে একবার প্রশ্ন করেছিলেন একটা আলোচনায় যে হুজুর, আপনি বলেছেন যে জুমার দিন একটা কদমের বিনিময়ে 1 বছর নামাজ পড়ার সওয়াব হয়, 1 বছর রোজা রাখার সওয়াব হয়, আর রমজানে 70 বছর নামাজ পড়ার, 70 বছর তাহাজ্জুদ পড়ার সওয়াব হয়, 70 বছর রোজা রাখার সওয়াব হয়। একটা কদমে, 1 সেকেন্ডে একটা কদমে যদি 500 কদম দিয়ে মসজিদে যান, তো ওইভাবে একটা কদমের বিনিময়ে যদি 70 বছর হয়, 70কে 500 দিয়ে পূরণ দেন, তো অত হাজার হাজার বছর আপনি রোজা রাখার সওয়াব পাবেন, তাহাজ্জুদ পড়ার সওয়াব পাবেন, একটা সেকেন্ড একটা কদম দেওয়ার বিনিময়ে। এক বোনের প্রশ্ন ছিল, হুজুর আমরা তো মসজিদে যাই না, আমরা কি এই সওয়াবটা পাবো না? তো দেখুন, আপনারা যদি আফসোস রাখেন তাহলেও কিন্তু আপনারা এই সওয়াবটা পাবেন। একটা ঘটনা আপনাকে বলি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই, তিনি সাহাবায়ে কেরামের পরবর্তী যুগের মানুষ ছিলেন। যেমন আমরা এখন স্বাধীনতার পরে জন্ম নিয়েছি, আমার বাবা দাদারা তারা কিন্তু স্বাধীনতার সময় জীবিত ছিলেন। তো ওই রকমই আব্দুল্লাহ ইবনে মুবারক সাহাবায়ে কেরামের পরে এসেছেন। আর এই সময়ে যারা দুনিয়াতে জীবিত ছিলেন তাদের মধ্যে চুরি, জেনা, বেবিচার, নামাজ না পড়া, মিথ্যা বলা, অহংকার করা, হিংসা করা, এটা একদম নাই বললেই চলে। তাদের সমাজটা ছিল, তাদের ওই চলাফেরা ছিল একেবারে অন্য লেভেলের। তো ওই যুগে যারা ছিলেন সবাই আল্লাহওয়ালা ছিলেন বলা যায়। তো এই আল্লাহওয়ালাদের ভিড়ে আব্দুল্লাহ ইবনে মুবারক ছিলেন নাম্বার 1। ঠিক আছে, তার চাইতে বড় মুহাদ্দিস, তার চাইতে বেশি হাদিস মুখস্থকারী, তার চাইতে বেশি বুজুর্গ আমলকারী দ্বিতীয়জন ছিল না। তো তিনি একটা সময় মারা গেলেন। তাকে একজন স্বপ্ন দেখলেন, জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক কী অবস্থা আপনার? তিনি বলতেছেন, আল্লাহ তো আমাকে মাফ করে দিয়েছেন, তবে আফসোস লাগে আমার। কি, আপনাকে আল্লাহ জান্নাত দিয়েছেন, মাফ করে দিয়েছেন, তারপরও আফসোস? কি আফসোস? তখন তিনি বললেন যে আমার বাড়ির সামনে যেই কামার ছিল, যেই লোকটা বটি, তারপরে কুড়াল ইত্যাদি বানাইতো, ওই লোকটার জান্নাত আমার জান্নাতের চাইতেও বড়। দুনিয়াতে যেই লোকটা স্বপ্ন দেখলো এটা, তিনি হয়রান হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। একটা কামার যে 10টা সূরা জানে না, যে আল্লাহকে আধা ঘন্টা সময় নিয়ে একসাথে জিকির করতে পারে না, যে একসাথে 1000 বার দুরূদ পড়তে পারে না, এই লোকটার জান্নাত আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের দেশের প্রধানমন্ত্রী সম্পদের চাইতে যদি বলি আমি আব্দুল আজিজের সম্পদ অনেক বেশি, আপনি আমাকে পাগল বলবেন না? নিঃসন্দেহে পাগল বলবেন, বলবেন মাথা গেছে হুজুরের। তো এটাই, আব্দুল্লাহ ইবনে মুবারক কোথায় আর এই কামার কোথায়? কিন্তু তিনি বলতেছেন আমার চাইতেও বড় জান্নাত হলো, আমার চাইতেও বেশি সম্পদ, আমার চাইতেও বেশি সম্মান আল্লাহ দিয়েছেন এই কামারটাকে। তিনি ঘুম থেকে উঠে যখন স্বপ্ন ভাঙলো, দৌড়িয়ে গেলেন কামারের বাড়িতে, গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে তোমার স্বামী তো মারা গিয়েছে, তো আমি জানতে চাই তোমার স্বামীকে আল্লাহ তাআলা জান্নাত দিতে পারেন এমন কোনো আমল কি তুমি দেখেছো? যদি দেখে থাকো আমাকে জানাও। তার স্ত্রী বলল, হ্যাঁ, আমার স্বামী 2টা আমল করত। 1 নাম্বার, আমার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারকের আমল দেখে আফসোস করত, হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। তিনি বলতেন, আল্লাহ এটা কোনো বিচার হইল? একজনকে তুমি যুগের সবচাইতে বড় আলেম বানাইছো, আরেকজনকে লোহা ধরায় দিয়েছো। আল্লাহ একজনকে তুমি আরাম আয়েশে নফল নামাজের মধ্যে রেখেছো, আরেকজনকে তুমি আগুনের পাশে লোহার কাজে ব্যস্ত রেখেছো। এটা কোনো বিচার? আল্লাহ তুমি যদি, আল্লাহ তাআলাকে দোষারোপ করে কিন্তু এই কথা তিনি বলতেন না, মানে আফসোসের সঙ্গে এই কথাগুলো বলতেন। তিনি বলতেন, আল্লাহ যদি তুমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আমাকেও বানাইতা, তাহলে তো আমিও তোমার কুদরতি পায়ে সেজদায় লুটিয়ে থাকতাম, এই লোহা ধরে তো আমি পিটাপিটি করতাম না। তুমি আমাকে এই কাজে
অংশগ্রহণ করিয়েছো, আমার তাকদিরে তুমি এটা রেখেছো, তাই আমি এটা করতে বাধ্য হচ্ছি। এটা আব্দুল্লাহ ইবনে মুবারক এবং এই কামারের বাড়ি পাশাপাশি ছিল। এটা তিনি দেখে আফসোসে পড়তেন, খুব হিংসা হতো তার। আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদ পড়ে, হাদিস পড়ায়, আলেম ওলামাদেরকে বুঝায়, আল্লাহ সারা রাত সে নামাজ পড়তে পারে, আর আমি কামার, আমি তো পারি না আল্লাহ। এবং তিনি দ্বিতীয় নাম্বার আফসোস করতেন, তার স্ত্রী বলতেছেন যে তিনি আমল না করার আফসোস করতেন, না করতে পারার। আল্লাহ, আমি কোরআন পড়তে পারি না, আল্লাহ আমি মোনাজাত করতে ভালো করে পারি না, কিন্তু যারা এগুলো করে তাদেরকে আমি বড্ড বেশি ভালোবাসি। আল্লাহ, আমি এগুলো পারি না, এজন্য আমি আফসোস করতেছি। তো এজন্য আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নে তাকে বলে দিলেন যে আমার চাইতো বড় জান্নাত আল্লাহ কামারকে দিয়েছেন। এজন্য ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার উপর আপনি আফসোস রাখেন যে আল্লাহ, তুমি যদি আমাকে আলেম হওয়ার সুযোগ দিতা, তাহলে তো আমি অনেক বড় আলেম আমল করতে পারতাম, অনেক কিছু জানতাম, অনেক কিছু জেনে বুঝে আমল করতে পারতাম। আল্লাহ, আমি বড় আলেম হতে পারি নাই, আমি এই জন্য দুঃখিত। আল্লাহ, আমি আমল করতে চাই। আল্লাহ, আমার অন্তরটা ফেটে যায় কোরআনের হাফেজকে দেখলে, নিজে হাফেজ হতে পারি নাই। আল্লাহ, একজন মাওলানা সাহেবকে দেখলে মনটা ভরে যায়, দুঃখও লাগে, আমি নিজে হতে পারি নাই। আল্লাহ, যে কোরআন শরীফ পড়ে, যে নফল পড়ে, যে তাহাজ্জুদ পড়ে, তার আমল দেখলে মনটা ভরে যায়, দুঃখও লাগে, নিজে করতে পারি না। আল্লাহ, যে শুদ্ধভাবে দোয়া পড়তে পারে, দেখলে মনটা ভরে যায়, আবার কষ্টও লাগে, নিজে বড় দোয়া দুরুদ পড়তে পারি না। আল্লাহ, যে শবে কদরে রমজান মাসে বেশি বেশি আমল করে তোমার কাছে মাপ চায়, সেগুলো দেখলে মনটা ভরে যায়, দুঃখও লাগে, কারণ আমি নিজে তো পারি না। আল্লাহ, তুমি আমাকে পারার তৌফিক দাও। আল্লাহ, তুমি আমাকে করার তৌফিক দাও। এভাবে আফসোস করবেন। আফসোস করলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ। আপনাকে আল্লাহ তাআলা অনেক বেশি নেক দান করবেন, সওয়াব দান করবেন। রব্বে কারীম মহান আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে মাফ করার জন্য অপেক্ষায় থাকেন, বসে থাকেন। তাই হতাশ হবেন না, কখনো ভয় পাবেন না। আপনার গুনাহ যত বড়ই হোক, আপনি যেই শ্রেণীরই হন, আপনি মনে করতে পারেন যে আমি তো দোয়া দুরুদ পারি না, আমি তো এই সেই পারি না, আমি তো মাপ পাওয়ার উপযুক্ত না। এই যে আব্দুল্লাহ ইবনে মুবারকের কথাটা আপনাকে বললাম, এই কামারটা তো একদম সাধারণ লোক ছিল না, বড় দোয়া দুরুদ পড়তে পারতো না, দুই তিনটা ভালো করে সূরা পারতো, কিন্তু আফসোস রাখতো, চোখের পানি ফেলতো। তাই আপনিও আফসোস করেন, চোখের পানি ফেলুন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকেও জান্নাত দান করবেন, আপনাকেও আল্লাহ ক্ষমা করবেন। ক্ষমা পাওয়া দুনিয়ার মধ্যে সবচাইতে সহজ কাজ। আমি আবারও বলছি, ক্ষমা পাওয়া দুনিয়াতে সবচাইতে সহজ কাজ। পানি, এটা আমাদের জন্য ভীষণ জরুরি, তাই আল্লাহ তাআলা পানিকে সস্তা করে দিয়েছেন। আপনি হাটে বাজারে, ঘরে বাহিরে, গ্রামে শহরে, দেশে বিদেশে যেথায় থাকেন, সব জায়গায় আপনি পানি পান করতে পারবেন। এটা খুব সহজ একটা বিষয়। কিন্তু স্বর্ণ এটা আপনার জন্য জরুরি না। ব্যক্তিগতভাবে আমি কোনোদিন স্বর্ণ ব্যবহার করেছি বলে মনে হয় না, কিন্তু আমি তো মরে যাই নাই। আমি যদি চাইও স্বর্ণ ব্যবহার করতে, ওইভাবে আহামরিভাবে স্বর্ণ ব্যবহার করতে পারবো না, কারণ ওই ধরনের সামর্থ্য আমার নাই। তো ওইটা প্রয়োজন নাই, তাই ওটার দাম বেশি, ওটার অনেক মূল্য। পানির প্রয়োজন আছে, তাই এটার দাম সস্তা, হালকা। ঠিক আছে, এখন দেখুন, পানির চাইতে আবার বেশি প্রয়োজন হলো বাতাস। বাতাস এটা আরও সস্তা। পানি তো মাঝে মধ্যে কোথাও গেলে কিনে খেতে হয়, বাতাস কোনো দিন কিনতে হয় না। আপনি যেথায় থাকেন, কম্বলের নিচে থাকলেও বাতাস সেখানে আল্লাহ পৌঁছায় দেয় ফ্রিতে, কোনো টাকা লাগে না। অথচ বাতাস ছাড়া আপনি 1 মিনিট বেঁচে থাকতে পারবেন না। পানি ছাড়া হয়তো 2-3 দিন বেঁচে থাকতে পারবেন, বাতাস ছাড়া আপনার পক্ষে 2-3 মিনিট বেঁচে থাকা অসম্ভব। অথচ বাতাস অনেক সস্তা, ঠিক না? তো এই বাতাসের চাইতেও গুরুত্বপূর্ণ জিনিস হলো বান্দার গুনাহ ক্ষমা করা। বান্দার গুনাহ মাফ করাটা হলো বাতাসের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ, বেশি দামি জিনিস। তাই বাতাসটা যতটা সহজে আপনি নিতে পারেন, গুনাহটা আপনি তার চাইতে বেশি
শর্ট টাইমে সহজভাবে ক্ষমা করাতে পারেন। আমি আপনাকে একদম সহজে বুঝাই। এই যে আমি শ্বাস নিলাম, ছাড়লাম, নিলাম, প্রতি সেকেন্ডে সেকেন্ডে শ্বাস নিতে পারি, ছাড়তে পারি। তো এটা আমার জন্য যতটা সহজ, আমার 70-80 বছরের গুনাহ মাফ করানো আমার জন্য তার চাইতে বেশি সহজ। তাই গুনাহ ক্ষমা করন, গুনাহ মাফ করান। এই 26 রোজায় শবে কদরে গুনাহ মাফ না করে মরবেন না। আল্লাহ তাআলা আপনাকে কেমন করে মাফ করবেন জানেন? মনে হবে যে আপনার কোনো গুনাহ ছিলই না, এমনভাবে আপনাকে মাফ করে দেবেন। আপনার জামা যখন ছিঁড়ে যায়, আপনি যখন এটা দর্জির কাছে নিয়ে যান, এটা দর্জি মেরামত করে দেয়, কিন্তু একটা দাগ থেকে যায়। যে এখানে দেখা যায় যে জামাটা এখানে ছিঁড়ে গিয়েছিল, এরপরে দর্জি ঠিক করে দিয়েছে, এটা দেখা যায়। আপনার হাত যখন কেটে যায়, ডাক্তারের কাছে যান, সেলাই দিয়ে চামড়াটা মেরামত করে দেয়। এই দাগটা 5 বছর 10 বছর পরেও থেকে যায়, ওটা কিন্তু যায় না। কিন্তু রব্বে কারিম মহান আল্লাহ এমন যে আপনার গুনাহ যখন ক্ষমা করবেন, তিনি এমনভাবে সেটা ক্লিন করবেন, মনে হবে যে আপনি কোনোদিন গুনাহই করেন না, এমনভাবে তিনি ক্ষমা করবেন। হ্যাঁ, আরেকটা এক্সাম্পল শোনেন। কোনো ব্যক্তি যখন মিথ্যা মামলায় পড়ে, কোর্টে যখন এটা প্রমাণিত হয় যে লোকটা মিথ্যায় মামলায় পড়েছিল, তখন আদালত বিচারক তাকে কি করে দেয়? খালাস করে দেয়, মুক্ত করে দেয়, স্বাধীন করে দেয়, মামলা থেকে অব্যাহতি দিয়ে দেয়। তো এই লোকটা যদি আদালতকে, বিচারককে বলে, জজ সাহেব, আমি তো এমনিতেই মিথ্যা মামলায় পড়েছি, আপনি তো আমাকে এখন খালাস দিয়েই দিলেন, আপনি তো এটা প্রমাণ করলেনই, আমি তো প্রমাণ করতেই পারলাম আমি নির্দোষ ছিলাম, তো এখন আমার একটা দাবি, আপনার সামনে যে ফাইল আছে, আমার বিরুদ্ধে যে মিথ্যা মামলাটা হয়েছিল, সেটা আপনি আমাকে দিয়ে দেন, সেটা পুড়িয়ে ফেলেন, ওইটা আপনি জমা রাইখেন না। কোন আদালত কি তার কথা শুনবে? বিচারক বলবেন, না, এটা তো করা যাবে না, তোমাকে যে আমরা খালাস করেছি, তোমাকে যে আমরা মুক্ত করেছি, এর একটা প্রমাণ রেকর্ড আমাদের কাছে থেকে যাবে, এটা পুরানো যাবে না, দেয়া যাবে না, তোমাকে মুক্ত করেছি, এটাই বেশি যাও। আল্লাহু আকবার। আল্লাহ কত বড় দয়ালু, কত বড় মেহেরবান, তিনি কত বড় মেহেরবান আমাদের প্রতি, কত বড় গফফার রহমান। তিনি যখন কোনো বান্দাকে ক্ষমা করেন, তো আল্লাহ তাআলা তার গুনাহ তো সম্পূর্ণ ক্ষমা করেনি, যে গুনাহটা সে বাস্তবিকভাবেই করেছিল, নামাজ না পড়া, রোজা না রাখা, বেপরদায় চলা, এটা বাস্তবিকভাবেই অপরাধ। আদালতে সে মিথ্যা মামলায় পড়া সত্ত্বেও তার রেকর্ড আদালত বিচারক ধ্বংস করে নাই। আর আল্লাহ তাআলার কাছে সে সত্য আসামি হওয়া সত্ত্বেও আল্লাহ তার রেকর্ডগুলো, গুনাহগুলো এমনভাবে ক্ষমা করেন যেন সে কোনোদিন গুনাহই করে নাই। যেই জায়গায়, যেই জমিনে সে গুনাহটা করেছিল, ওই জমিনকে, ওই জমিনের টুকরাকে আল্লাহ তাআলা ভুলিয়ে দেন। যেই জিনিস দ্বারা গুনাহটা করেছিল, ওই জিনিসটাকে আল্লাহ ভুলিয়ে দেন। এমনকি শুনলে অবাক হবেন, আপনার এই কাঁধে যে ফেরেশতা আছে, এই যে ফেরেশতা আপনার গুনাহটা লিখেছিল, ওই ফেরেশতার স্মৃতি থেকেও আল্লাহ আপনার নামটা ভুলিয়ে দেন। আল্লাহ কোনো সাক্ষী রাখেন না। তাই ওই গফফার, ওই রহমান, ওই দয়ালু প্রভুর কাছে ক্ষমা চান। ক্ষমা আপনি সব সময় পেতে পারেন, তবে এই আজকের এই সময়টার মতো সময় আপনি আগামী 1 বছরেও পাবেন না, 1 বছরও পাবেন না। তাই একটু ক্ষমা চান, মাপ চান, রবের কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। দেখুন, একটা ফোঁটা চোখের পানি ফেলতে পারেন কিনা, একটা ফোঁটা চোখের পানি ফেলতে পারেন কিনা আজকের এই দিনটাতে? একটা ফোঁটা চোখের পানি ফেলে রাখুন এই শবে কদরের রাতটাকে কেন্দ্র করে, এই 26 রোজায় 2024 সালের রমজানকে সাক্ষী রাখার জন্য 1 ফোঁটা চোখের পানি ফেলুন। বিশ্বাস করুন, এই হাদিসের কিতাবের উপর হাত রেখে শপথ করে বলছি, যদিও আপনার বহু গুনাহ থাকার কারণে আপনার জাহান্নামে যাওয়াও লাগতে পারে, কিন্তু ওই 1 ফোঁটা চোখের পানি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে আপনাকে খুব তাড়াতাড়ি জান্নাতে প্রবেশ করাবে। হাদিস শরীফে এসেছে, যখন নবীদের সুপারিশ
কোনো একটা গুনাহগার পাবে না, অনেক গুনাহ থাকার কারণে। যখন ওলিদের সুপারিশও সে পাবে না, যখন শহীদদের সুপারিশও সে পাবে না, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে হাত দিয়ে কোটি কোটি গুনাহগারকে জান্নাতে ঢুকায় দিবেন। ওই আল্লাহ তাআলার কুদরতি হাতেও যে আসার সুযোগ পাবে না, এমন কট্টর একজন গুনাহগার, এই গুনাহগার জাহান্নামে পুড়তে থাকবে। তার একটা চোখের পালক, চোখের একটা চুল আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি এই লোকটাকে এখনও জাহান্নামে রাখছো, অথচ আমি চুল সাক্ষী দিচ্ছি সে একদিন শবে কদরে 26 রোজায় তোমার কাছে ভয় করে চোখের পানি ফেলেছিল। ওই চোখের পানিতে আমি চোখের চুলটা ভিজেছিলাম, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ তোমার ভয়ে সে একদিন কেঁদেছিল। আল্লাহ তাআলা ওই চোখের সাক্ষীটা শুনে, এই একটা সামান্য পশমের সাক্ষী শুনে তৎক্ষণাৎ জিব্রাইলকে ডেকে বলবেন, জিব্রাইল জাহান্নামে যাও, ওই লোকটাকে জাহান্নাম থেকে বের করে এনে জান্নাতে ঢুকায় দাও। হাদিস থেকে বলছি আপনাকে কথাগুলো। আল্লাহ এতটাই দয়ালু, এতটাই মেহেরবান যে তার দয়া মায়া অনুগ্রহের মধ্যে আমরা অবশ্যই থাকবো ইনশাআল্লাহ এবং জান্নাতে চলে যাব। আমাদেরকে আল্লাহ তাআলা যদি জাহান্নামে দেনও, ভাই আল্লাহ তাআলা কত মেহেরবান, একটু চিন্তা করুন। আচ্ছা, আপনি কি আপনার কলিজার টুকরা সন্তানকে আগুনে ফেলতে পারবেন? পারবেন না, এটা কোশ্চিন কালেও না। আপনি রাগের মাথায় হয়তো বলবেন আপনার সন্তানকে, আই আমার ঘর থেকে বের হয়ে যা, আই তুই আমার ঘরে আর আসবি না, তোকে খাবার দিব না, তোকে পয়সা দিব না, তোকে এটা সেটা কিনে আর দিব না। আপনি রাগের মাথায় হয়তো বলবেন, কিন্তু দিন শেষে যখন রাত নেমে আসবে, সন্তান যদি ঘরে না ফিরে, আপনি মাইকে অ্যানাউন্স করবেন, কোথায় আমার সন্তান? যদি কেউ পাও আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও, পুরস্কার দেওয়া হবে। আপনি একটা বাবা হয়ে, মা হয়ে যদি সন্তানের প্রতি এতটা দয়ালু হতে পারেন, ওই আল্লাহ যার কাছে 99 ভাগ ভালোবাসা আছে, তিনি কিভাবে জাহান্নামে আপনাকে আমাকে পুরাবেন? একটু যদি তার প্রতি সদয় থাকতে পারি, একটু যদি চোখের পানি রাখতে পারি, একটু যদি আমল করতে পারি, আর ঈমান নিয়ে, সামান্য একটু ঈমান নিয়ে যদি মরতে পারি, আর যাই হোক কসম খোদার, আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামে পুরাবেন না। যে দুর্ভাগা, কপাল পোড়া, যে অনেক বড় অত্যাচার করেছিল, অনেক বড় গুনাহ করেছিল, এমন লোকটাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, বাধ্য হবেন জাহান্নামে দিতে। এই লোকটাকে যখন জাহান্নামে আল্লাহ দিবেন, তো আমরা যখন সন্তান অনেক বেশি অপরাধ করে, আমরা কিন্তু একটু পানিশমেন্ট দেই, ঠিক না? তো আল্লাহ তাআলার কোনো অনেক বড় গুনাহগারকে যখন আল্লাহ জাহান্নামে দিবেন, উলামায়ে কেরাম বলেন যে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে কালিমার কথা স্মরণ করায় দিবে। তখন সে কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবে, আর জাহান্নামের আগুন তার থেকে দূরে সরে যাবে। বুঝতে পেরেছেন? আপনার চতুর্পার্শ্বে সাপ আছে, ঠিক আছে, আপনাকে কামড়াবে না। আপনার চতুর্পার্শ্বে আগুন আছে, আগুন আপনাকে জ্বালাবে না। জাহান্নামে আপনাকে আল্লাহ তাআলা অনেকটা রাজকীয়ভাবে রাখবেন জাহান্নামে। আর এটা আমার কথা না, অভিজ্ঞ উলামায়ে কেরামের কথা, ঠিক আছে? ইমাম কুরতুবী নামক একজন লেখক বুজুর্গ বলেছেন যে একটা সময় এমন আসবে জাহান্নামে যে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে আমাদেরকে ঘুম পাড়ায় দিবেন। স্বপ্নে যেমন অনেক আযাব দেখি না আমরা, অনেক কষ্টের জিনিস দেখি স্বপ্নে, কিন্তু ঘুম ভাঙলে যেই সেই স্বপ্নে দেখি এই আমার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, হাতটা শেষ, পাটা শেষ, ঘুম থেকে উঠে দেখি মাশাআল্লাহ হাত পা সব ঠিক আছে। ওই স্বপ্নের মতো হবে জাহান্নামের আযাব আপনার কাছে ইনশাআল্লাহ। এটা উলামায়ে কেরামের বক্তব্য। আল্লাহ তাআলা জাহান্নামে ঘুম পাড়ায় দিবেন একটা সময় আপনাকে আমাকে, এবং ওই ঘুমের মধ্যে জাহান্নামের আযাব কমপ্লিট করে, জাহান্নামের শাস্তি কমপ্লিট করে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে পৌঁছাবেন। আল্লাহ এমন দয়ালু, এমন মেহেরবান। আরেকটা হাদিস শোনেন, দুইটা লোককে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গেটের সামনে আনবেন। তারা অনেক কান্নাকাটি করতে থাকবে, আল্লাহ অনেক তো আযাব দিলে, এবার একটু ছাড় দাও, এবার আমাদেরকে মাফ করো। আল্লাহ তাদেরকে দুইজনকে নিয়ে আসবেন, বলবেন কি হয়েছে? আল্লাহ আর জাহান্নামের শাস্তি সইতে পারি না, এবার আমাদেরকে মুক্ত করো, অনেক শাস্তি ভোগ করছি। আল্লাহ বলবেন না,
তোদের দুইজনকে মাফ করা যাবে না। তোরা অনেক বড় গুনাহ করেছিলি দুনিয়ায়, তোদের 60-70 বছর হায়াতে কোনো দিন আমাকে তোরা ডাকাডাকি করিসনি, আমার বিরুদ্ধাচরণই তোরা করেছিলি, যা আবার জাহান্নামে ঢুকে যা, তোদের মাফ করা যাবে না। তো এই কথা যখন আল্লাহ তাআলা বলবেন, দুইজন লোকের একজন আল্লাহ তাআলার কথা আদেশ হওয়ার সাথে সাথে জাহান্নামে দৌড় দিবেন, আরেকজন দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ তাকে ডাক দেবেন, এই দাঁড়া, কি খবর? বললাম আর দৌড় দিলে জাহান্নামের শাস্তি কি খুব স্বাদ লাগতেছে? সে বলবেন, না আল্লাহ, দুনিয়াতে তোমার হুকুম না মানার কারণে জাহান্নামে তো অনন্তকাল ভোগ করলাম শাস্তি, এখন তুমি আবার আদেশ করলা, এখনও যদি আবার জাহান্নামে না যাই, না জানি জাহান্নামকে আবার কত গুণ বাড়িয়ে দাও, আবার না জানি কত শাস্তি তুমি বাড়ায় দাও। জাহান্নামের শাস্তি আল্লাহ এখন আমি বুঝি না, এখন তো তোমার হুকুমই আমার কাছে সবচাইতে বড়, তুমি আদেশ করেছো তাই আমি জাহান্নামে যাচ্ছি, আমার কাছে তোমার আদেশটাই বড়। এরপরে আল্লাহ তাআলা যে লোকটা দাঁড়িয়ে থাকবে ওই লোকটাকে বলবে, আচ্ছা তার বক্তব্য তো শুনলাম, তোমার বক্তব্য কি? তুমি আমার কথা মানলা না কেন? সে আল্লাহ তাআলাকে অন্যভাবে বলবে, আল্লাহ, ও আল্লাহ, তোমার কাছে না 99 ভাগ ভালোবাসা জমা করা আছে, ওই 99 ভাগ ভালোবাসা তুমি কার জন্য রেখে দিয়েছো আল্লাহ? আমাকে ওই 99 ভাগ ভালোবাসা দিয়ে একটু দয়া করো। ওই 99 ভাগ ভালোবাসার দিকে তাকিয়ে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি এই আশায় যে আল্লাহর কাছে 99 ভাগ ভালোবাসা আছে, ওই আল্লাহ আমাকে জাহান্নাম থেকে একবার বের করেছেন, আবার জাহান্নামে ফেলে দিবেন, এটা আমার বিশ্বাস হয় না। আমার আল্লাহর দয়ার প্রতি এতটা বিশ্বাস ভরসা আছে যে আল্লাহ আমাকে জান্নাতই দিবেন। আল্লাহ তাআলা তাদের দুইজনের যুক্তিতেই খুশি হয়ে গেলেন এবং তাদেরকে জান্নাত দিয়ে দিলেন। রব মহান আল্লাহ তাআলা এভাবে আপনাকে আমাকে ক্ষমা করবেন, আপনাকে আমাকে মাফ করবেন। যদি একটু ক্ষমা চাই, একটু মাফ চাই, আল্লাহ তাআলা খুব সহজে আপনাকে আমাকে মাফ করবেন। এই যে জাহান্নামীদের কথা বললাম, এরা তো খুবই হতভাগা, যে জাহান্নামে 1 সেকেন্ডের জন্য যাবে সে খুবই হতভাগা, কপাল পোড়া। আমরা ওই হতভাগা হতে চাই না। 1 সেকেন্ড জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই, তাই আমরা জাহান্নামের আযাব ভোগ করার আগেই জান্নাতে পৌঁছতে চাই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার এতটুকু ঈমান থাকবে, একটা খেজুরের দানা পরিমাণ, আল্লাহ তাআলার নবী তার জন্য সুপারিশ করবেন, তাকে নবীজি জান্নাত দিবেন। যার ঈমান একটা সরিষার দানা পরিমাণ থাকবে, নবীজি তার জন্য সুপারিশ করে জান্নাতে পৌঁছাবেন তাকে। যার ঈমান একটা জাররা পরিমাণ থাকবে, নবীজি তাকেও সুপারিশ করে কোথায় নেবেন? জান্নাতে নেবেন। এবং যার ঈমান একটা জাররা পরিমাণের চাইতেও কম থাকবে, তাকেও নবীজি কোথায় নেবেন? জান্নাতে নেবেন সুপারিশ করে। এখন আমি আপনাকে একটা সহজ বিষয় বলি, আল্লাহ তাআলার রহমতের দৃষ্টিকোণ থেকে কথাটা বলি। আমাদের ঈমান কতটুকু? আমাদের ঈমান কি একটা খেজুরের পরিমাণ? না, আমি বিশ্বাস করি আমাদের ঈমান এই গোটা দুনিয়ার চাইতেও বড়। কারণ আমরা ঈমানদার মুসলিম, আমাদেরকে কেউ যদি অফার করে যে গোটা দুনিয়ার বাদশাহী তোমাকে দিয়ে দেব, তুমি বেঈমান হয়ে যাও, কাফের হয়ে যাও, হিন্দু ধর্ম গ্রহণ করো, আমরা কি এটা করব? তার মানে আমাদের ঈমান গোটা দুনিয়ার বাদশাহীর চাইতে, গোটা দুনিয়ার সম্পদের চাইতে বড়। এত বড় ঈমান আমাদের, তো এত বড় ঈমান নিয়ে আমরা যদি মরি, তাহলে নবীজির সুপারিশ পেয়ে জান্নাতে প্রথম চান্সে যেতে পারবো না। হাদিসে তো এসেছে যার ঈমান এতটুকু যে একটা খেজুরের দানার বিনিময়ে, যে একটা টাকার বিনিময়ে নিজের ঈমানকে বিক্রি করে দিতে প্রস্তুত, এমন সামান্য ঈমান যার আছে, তার জন্য নবীজির সুপারিশ, তাকে নবীজি জান্নাত দিবেন সুপারিশ করে। আর আমার আপনার ঈমান তো গোটা বাংলাদেশের চাইতেও বড়, আটলান্টিক মহাসাগরের চাইতেও বড়, প্রশান্ত মহাসাগরের চাইতেও বড়, বঙ্গোপসাগরের চাইতেও বড়। আপনাকে আমাকে আল্লাহ তাআলা নবী সুপারিশ করবেন না? জান্নাত দিবেন না? অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। শবে কদরের রাত্রে এই 26 রোজায় আপনি আমল করুন, আমল দ্বারা আপনি নাজাত পাবেন। ভাই বোন, আপনি যদি আমল না করেন ঠকবেন, আমল না করলে ব্যর্থ হবেন। আমলেই নাজাত, আমলেই নাজাত। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, এটা পড়বেন। এটা পড়লে আপনার গুনাহ আর থাকবে না। একজন
সাহাবী এসেছিলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রোজা রেখে স্ত্রীর সাথে সহবাস করেছি, মিলিত হয়েছি, আমার রোজাও তো গেল, বড় গুনাহ হলো, কবিরা গুনাহ, এটা অনেক বড় গুনাহ না? তো নবীজি তাকে ধমকও দিলেন না, রাগও করলেন না। নবীজি তাকে একটা পরামর্শ দিলেন, বড় একটা লম্বা ঘটনা। ওই পরামর্শ তিনি মানলেন, তার গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। একজন সাহাবী লাশের সাথে জেনা করেছেন, নবীজি তাকেও ক্ষমার ঘোষণা দিয়েছেন। একজন সাহাবী, সে তার 7-8 বছর বয়সের ফুটফুটে একটা কন্যা সন্তানকে জীবিত কবর দিয়েছেন, নবীজি তাকেও ক্ষমার সুসংবাদ দিয়েছেন। বনি ইসরায়েলের 100 খুনের আসামিকে আমরা জানি হাদিসের মধ্যে ক্ষমার ঘোষণা দেওয়া হয়েছে। কিফেল সম্পর্কে আমরা জানি যে জেনা করত প্রতি রাতে, নবীজি হাদিসের মাধ্যমে, হাদিস কোরআনের মাধ্যমে আমরা জানি আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করেছেন। একজন বেশ্যা নারী সম্পর্কে আমরা জানি একটা কুকুরের প্রতি দয়া করার কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেছেন। তো আপনাকে আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না কোন যুক্তিতে আমাকে বলেন? কেন আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করবেন না? তাই ভয় পাবেন না। আপনি যত গুনাহই করেন না কেন, আপনি ভাবতে পারেন যে আমি তো জীবনে অনেক সময় ধরে নামাজ পড়ি নাই, আমি তো জীবনে অনেক সময় ধরে রোজা রাখি নাই, বেপরদায় চলেছি, নারী হিসাবে কোনো দিন বোরকা পরি নাই। তো এটা অনেক বড় গুনাহ, অবশ্যই বড় গুনাহ, কিন্তু আল্লাহ তাআলার রহমত বা গফফার নামের চাইতে বড় না। তাই ক্ষমা চান। যে দোয়াটা বললাম, দোয়াটা বেশি বেশি পড়ুন, আর এই দোয়াটা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও আপনি 26 রোজায় শবে কদরে বেশি বেশি পড়ুন। এই আমলগুলো রোজা শেষ হওয়া পর্যন্ত পড়ুন। এই যে ঘটনাগুলো বললাম, দেখুন আপনারা অনেকেই আমাকে একটা প্রশ্ন করেন, এত কথা বলার কি দরকার? দেখুন, অনেক সময় হয় কি, দোয়া জানলেই দোয়া পড়তে আগ্রহ জন্মায় না। যদি ঘটনা আপনার জানা না থাকে, তাহলে আপনি আল্লাহ তাআলার যেই ক্ষমার পাওয়ার, সেটা সম্পর্কে আপনি খুব বেশি ধারণা পাবেন না। এজন্য আমার কথা একটু অতিরিক্ত হয়, সেজন্য ক্ষমা চাই। আর আমার চ্যানেলে ছোট ছোট 1 মিনিটের ভিডিও আছে। আমি যে আধা ঘন্টা সময় নিয়ে যে কথাগুলো বললাম, ওগুলো 1 মিনিটের মাধ্যমে বলা আছে। তাই ওই ভিডিওগুলো দেখবেন যারা লম্বা আলোচনা শুনতে অভ্যস্ত না, বিরক্ত হন। তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন, ভুলগুলো ক্ষমা করবেন। আর পরিশেষে আমার মাদ্রাসা সম্পর্কে আপনাকে একটু জানাই। আমার মাদ্রাসায় দান করবেন, যাকাত ফিতরা, আপনার যেই অর্থ সেটা আমাদের মাদ্রাসায় দিবেন, একটা অনুরোধ রইল। আর আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন। এখানে যারা পড়েন থাকেন, এতিম, অসহায়, গরিব, তাদের জন্য দান করবেন। ঈদের পরে আমরা হেফজখানা খুলব, 20 জন ছাত্রী পড়াবো সম্পূর্ণ ফ্রিতে। তো এদের যদি আপনি দেখভাল করতে চান, একজন ছাত্রীর খরচ দিতে চান, আপনি দিতে পারেন। আমরা একটা হিসাব করেছি, একজন ছাত্রী হাফেজা হতে 2 বছর সময় লাগবে, 2 বছরে 24 মাস। তো 1 মাসে একজন হাফেজার জন্য 2000 টাকা খরচ হয়। তো 1 বছরে 24,000 টাকা, 2 বছরে 48,000 টাকা। তো আপনি যে কোনো একটা ছাত্রীর, যে কোনো একটা মাদ্রাসার ছাত্রী হতে পারে, ছাত্র হতে পারে, আপনার আশেপাশে হতে পারে। তো একজন হাফেজ যাতে আপনি বানাতে পারেন, নিজের ছেলে বা অন্য কেউ, যাকেই হোক, একটা হাফেজে কোরআন বানাতে আপনি সাহায্য করে যান। ইনশাআল্লাহ হাফেজে কোরআন আপনার জন্য সুপারিশ করবে। 10 জন জাহান্নামীকে একজন হাফেজে কোরআন জান্নাতে নিতে পারবে, এত পাওয়ার থাকবে একজন হাফেজে কোরআনের। তাই আপনাদের আশেপাশে যদি এরকম না থাকে, আমার মাদ্রাসায় যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাদের এরকম একটা ব্যবস্থা হবে। আল্লাহ তাআলার রহমতে আপনি খুব সহজে জান্নাতে পৌঁছতে পারবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।